প্রথমে চোখ রাখবো যে গুরুত্বপূর্ণ খবরের থেকে পঙ্কজ দত্তকে কোনো রক্ষা কবচ দিল না কলকাতা হাইকোর্ট। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, আপনি কি বলতে চেয়েছেন সেটা বড় কথা নয়, আপনি কি বলেছেন সেটাই বড় কথা। পঙ্কজ দত্তর বেফাঁস মন্তব্যে আপাতত রক্ষা কবচ নয়। বিস্তারিত আমরা জেনে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়। ষষ্ঠী, পঙ্কজ দত্তর বেফাঁস মন্তব্য নিয়ে এটা কি বলেছে কলকাতা হাইকোর্ট? দেখো প্রবীর, অবসরপ্রাপ্ত আইজি পঙ্কজ দত্তকে কোনোভাবেই রক্ষা কবচ দিতে চাইলেন না বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ। এবং পঙ্কজ দত্ত সাম্প্রতিককালে তিনি একটি মন্তব্য করেছিলেন, অর্থাৎ এই যে আরজি করে যে ধর্ষণ এবং খুনের ঘটনা, যেখানে নিরাপত্তা প্রসঙ্গ নিয়ে মূলত বিষয়টা ছিল, এবং সেই নিরাপত্তা প্রসঙ্গ তুলতে গিয়ে তিনি যে বেফাঁস মন্তব্য করেছেন, সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই কলকাতা হাইকোর্টে তিনি রক্ষা কবচ চেয়ে আবেদন জানিয়েছিলেন। এবং সেই আবেদন সংক্রান্ত মামলায় এদিন বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের যে পর্যবেক্ষণ, যে আপনি কি বলতে চেয়েছেন সেটা গুরুত্বপূর্ণ নয়, আপনি কি বলেছেন সেটাই গুরুত্বপূর্ণ। আপনি যদি এমন বলে থাকেন তাহলে এটা আবেদন গ্রহণযোগ্য, আর না বলেন তাহলে সেটা কিন্তু গ্রহণযোগ্য নয়। এবং যদিও পঙ্কজ দত্ত জানিয়েছে যে আমি একজন অবসরপ্রাপ্ত আইজি, আমি কেন জামিন নেব, আমি এমন কিছু বলিনি। যদিও এ বিষয় নিয়ে আরো তিনি মন্তব্য করেছেন যে 9 মিনিটের যে স্পিচ, সেখানে দেখা যাচ্ছে যে আপনি কোনো সময় কুমন্তব্য করতে পারেন না। পঙ্কজ দত্তর আইনজীবীকে প্রশ্ন ছিল আদালতের, আদালত এও বলেছে যে আদালতকে সবার নজরে স্বচ্ছ থাকতে হবে, শুধু একজনের জন্য নয়। তাহলে আজ 3টার মধ্যে অনুবাদ করে আনুন, আপনি সব পক্ষকে, আমি প্রত্যেকের বক্তব্য না শুনে কোনো রকম রক্ষা কবচ দেব না। এবং যদি পুলিশের অতি সক্রিয়তা মনে করেন তাহলে আদালতের পথ খোলা রয়েছে। উনি যা বলেছেন বাংলায় সেটা ইংরাজিতে অনুবাদ করতে হবে, এবং আগামী বৃহস্পতিবার এই মামলার শুনানি রয়েছে, সেই দিনকেই পুরো কনভারসেশন দিতে হবে, অর্থাৎ তিনি কি বক্তব্য রাখতে চেয়েছিলেন এবং তিনি কি বক্তব্য রেখেছেন এই বিষয়টাকে স্পষ্ট করতে হবে। এরই মধ্যে পঙ্কজ দত্ত আরো বিষয়টা তিনি যেটা মনে করছেন যে এর মধ্যে পুলিশ তার বাড়িতে পৌঁছে যেতে পারে, তাকে গ্রেফতার করতে পারে, এমনটাও কিন্তু আশঙ্কা করছেন প্রাক্তন আইজি। এবং যদিও এ বিষয়ে কোনোভাবে কর্ণপাত করেনি আদালত স্পষ্টত জানিয়েছে এই মুহূর্তে তার মামলা সমস্ত কিছু না শুনে কোনো রকম তাকে রক্ষা কবচ দিল না। তাই স্বাভাবিকভাবে অবশ্যই পঙ্কজ দত্তর কাছে কলকাতা হাইকোর্টে একটা বড় ধাক্কা বলা যেতেই পারে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়ের সঙ্গে।